নতুন সরকার গঠনের পর ভোটার তালিকায় নাম তুলতে বহরমপুর প্রশাসনিক ভবনে লম্বা লাইন, ডিলিটেড ভোটারদের। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর জেলার যে সমস্ত ভোটার যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে, এসআইআর এ যারা বাদ পড়েছে তাদের জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। বহরমপুর প্রশাসনিক ভবনে লম্বা লাইন, ডিলিট ভোটারদের। নতুন সরকার গঠনের পর ভোটার তালিকায় নাম তুলতে বহরমপুর প্রশাসনিক ভবনে লম্বা লাইন, ডিলিটেড ভোটারদের। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর জেলার যে সমস্ত ভোটারদের নাম ডিলিটেড রয়েছে, শুক্রবার তারা ফের প্রশাসনিক ভবনে এসে নথিপত্র জমা করেন। তবে বারবার নথিপত্র জমা দেওয়ার পরে ভোটার তালিকায় নাম না ওঠায় ভোগান্তির শিকার তারা। যোগাযোগ নাম্বার 7477799513। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর মুর্শিদাবাদ জেলার প্রায় 5 লক্ষ ভোটার তালিকা থেকে ডিলিটেড। আর নতুন সরকার গঠনের পর ভোটার তালিকায় নাম তুলতে বহরমপুর প্রশাসনিক ভবনে লম্বা লাইন, ডিলিটেড ভোটারদের। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর জেলার যে সমস্ত ভোটারদের নাম ডিলিটেড রয়েছে, শুক্রবার তারা ফের প্রশাসনিক ভবনে এসে নথিপত্র জমা করেন। কারোর নামের বানান ভুল, আবার কারোর পদবি ভুল সহ রয়েছে নানান ত্রুটি। আগে ভোট না দেওয়ায় নাম বাতিল হয়েছে অনেকের। তবে বারবার নথিপত্র জমা দেওয়ার পরেও ভোটার তালিকায় নাম না ওঠায় ভোগান্তির শিকার তারা। ভুলটা বলতে ধরেন যে 2000 সালে ধরেন যে নাম ছিল জিমাতন, আর এখন বর্তমানে আছে আমার হিমাতন নেশা। আগেও ছিল হিমাতন নেশা, এখনো আছে হিমাতন নেশা, কিন্তু 2002-এ নাম ভুল করে পেয়েছেন ওই জি আর এইচ না টিপে জি টিপে জীবনান্তর নেশা করে দিয়েছে। তাহলে এখন আপনি কি করবো, কোন রাস্তায় যাবো বলুন তো? হ্যাঁ, আমার নাম ঠিক আছে, আমার ছেলের নাম ঠিক আছে, আমার মেয়েদের নাম সব ঠিক আছে, কিন্তু ওনাকে করে দিয়েছে। এরকম ধরেন যে 3-4 বার যাতায়াত হতেছে, লাইনে দাঁড়িয়ে আছে। আমার মায়ের জন্য, আমার মায়ের সব ডকুমেন্টসই ঠিক আছে, তাও ওই যে ডকুমেন্টস গুলো দেখেন। বাবার আছে, আমাদের সবারই আছে। আমাদের বাড়িতে 9টা মেম্বার, 8টার আছে, 1টার বাদ দিয়ে দিয়েছে। আমার যে নানা, উনার 1966 সালে মূল নাম থাকা সত্ত্বেও সামান্য একটি দুটি অক্ষরের বা বানান ভুল ভালের কারণে মানুষকে এইভাবে হয়রানি করা কি আদৌ ঠিক হয়েছে? এখন কি সুরাহা হবে? আপনার মতামত অবশ্যই জানান। ভোটার লিস্টের নাম আছে, অথচ আমার মায়ের গতবার সবই ভোট দিয়েছে, এই ভোটটাতে দিতে পারেনি। এই যে সব ডকুমেন্টস ঠিক আছে, মানে বিওলোরা নিজেরাই বলছে যে কেন বাদ দিল আমরা কিছুই বুঝতে পারছি না। সরকারি আধিকারিকদের গাফিলতির কারণে সাধারণ মানুষকে এত ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানান জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন। ঠিক তো, কারোর টাইটেল যদি মহাজন হয় আর তার ছেলের টাইটেল যদি মজুমদার হয়, তো স্বভাবতই সেই কারণে কিছু ঝামেলা তো হবেই। এই জাতীয় প্রচুর ঝামেলা এখানে আছে, লাইনে যা আছে না, এটা মেজর এটা আছে। আর আরো আগে তো যারা সরকারি অফিসার ছিলেন তারা তাদের মতো করে ডেট অফ বার্থ, নাম, টাইটেল, তার বানান, প্রফেশন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে এত ক্যাজুয়ালি কাজকর্ম করেছে, সেগুলো জমতে 1 বছর পর ঘর ঝাড়াই করার মতো করে নির্বাচন কমিশন যখন 20-22 বছর পর ওই কাজে যখন হাত দিচ্ছেন, স্বভাবতই সেখানে প্রচুর ময়লা বেরোবে। সম্মানিত দর্শক, তো দেখলেন শত শত মানুষ তাদের নাম ভোটার লিস্টে তোলার জন্য বহরমপুর প্রশাসনিক ভবনে শত শত মানুষের লাইন। আপনার মতে কি বলে? তারা কি প্রকৃতপক্ষে এই প্রসেসিংয়ের মাধ্যম দিয়ে তাদের নাম ভোটার লিস্টে তুলতে পারবে, নাকি আবার নতুন কোনো ফরমান সরকারিভাবে জারি হবে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন এবং আকবর ওয়াজ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।